বাংলাদেশ আওয়ামী মুসলিম থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে তাদের বুক কাঁপে নাই, তাদের নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে তারা দলের আবার নতুন নাম রাখলেন বাংলাদেশ আওয়ামী লীগ। ঠিক কিনা মুসলমান? শুধু তাই নয় মুসলমান ভাইয়ের আমার, এরপরে যখন তারা ক্ষমতায় আসলেন, তারা সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বোর্ডের মনোগ্রাম থেকে, আপনারা যারা বয়োবৃদ্ধ হয়েছেন আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে লেখা ছিল রব্বি জিদনি ইলমা। কথাকার? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কথাকার? ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বোর্ডের মনোগ্রামে লেখা ছিল রব্বি জিদনি ইলমা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আওয়ামী মুসলিম লীগ 1955 সালে তাদের নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছে। ভারতের দালালি করে ক্ষমতায় আসার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বোর্ডের মনোগ্রাম থেকে আল্লাহর কোরআনের আয়াত রব্বি জিদনি ইলমা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী বাদ দিয়েছে। বলবেন না? এরপরে দেখেন, শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা তোমাদেরকে সাবধান করতে চাই, এই বাংলার জমিন মুসলমানদের জমিন। ঠিক কিনা? এই রাষ্ট্র হিন্দুদের নয়। তোমরা আমাদের কাছে ছিলা সংখ্যালঘু, আমরা তোমাদেরকে কাছে টেনে পাশের ভাইয়ের মতো রাখতে চেয়েছি। তোমাদের দুঃসময়ে আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছি। ঠিক কিনা? তোমরা কি করলে? সেটার বিনিময়ে আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছি, তোমরা আজ আমাদের মসজিদ ভেঙেছ। ঠিক কিনা? সুতরাং মুসলমান ঘুমিয়ে থাকার সময় নাই। ঠিক কিনা? সজাগ হতে হবে। এই কুটাখালীর প্রতিটা মসজিদ থেকে আমার সংগঠক ভাইদের, ছাত্র শিবিরদের, এই জামাত ইসলামীর নেতা কর্মীদের নিয়ে উর্বর আন্দোলন গড়ে তুলতে হবে। কারণ আমরা যদি ঘুমিয়ে থাকি, এই ইসকনের দালালেরা আমাদের মাথার উপর উঠে যাবে। ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا هو الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির
الرحيم يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দরুদ শরীফ পড়তে হয় দরুদ নিয়ে, ঠিক কিনা? দরদ মানে মায়া আদর। দরদ ছাড়া নবীজির প্রতি দরদ নাই, মায়া নাই। 1 কোটি বার দরুদ পড়লেও সেই দরুদে আমাদের কোনো ফায়দাই নাই, ঠিক কিনা? আর দরদ নিয়ে, মায়া নিয়ে, মুহাব্বত নিয়ে 1 কোটি বার দরুদ পড়াচ্ছে, একবার পড়াই আমাদের জন্য জান্নাতের উসিলা হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য মুহাব্বত নিয়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা মদিনা मदीना मदीना आशिकों का ठिकाना है, दीदारे मुस्तफा मोमिनों का तमन्ना है। अल्लाहुम्मा मौलाना वअला आलि सय्यदिना একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha la ilaha la ilaha Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allahu Allah Allahu Allah আরো জোরে
আল্লাহ 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 আল্লাহ। অপরাধ যদি হয় বারে বারে, অসীম দয়াতে দিও ক্ষমা করে। আমাদের অপরাধ ক্ষমা করেন একজন, তিনি কে? অপরাধ যদি হয় বারে বারে, অসীম দয়াতে দিও ক্ষমা করে। তুমি তো অসীম দয়ার আধার, ঠিক কিনা? তুমি তো অসীম দয়ার আধার, তাই তো ফিরে আসি বারে বার। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব মেধা কচ্ছপিয়া বাক্কুমপাড়া সম্মিলিত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিনের সম্মানিত সভাপতি, সকলের শ্রদ্ধাভাজন আলহাজ হযরত মাওলানা রহমতুসালাম অধ্যক্ষ কোটাগালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা চকরিয়া, প্রধান অতিথি অধ্যক্ষ এস.এম. মঞ্জুর, যোগ্য আহ্বায়ক চকরিয়া উপজেলা বিএনপি, প্রধান মেহমান জনাব ডক্টর শফিউল আলম শফি, সভাপতি কোটাগালী ইউনিয়ন বিএনপি। আমার আগে অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন মাওলানা হাফেজ আব্দুর রহিম, আরও আলোচনা করেছেন মাওলানা ফয়জুল্লাহ আরমান, আরও আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ হোসেন। আমার পরে আলোচনা রাখবেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুল্লা আনোয়ার হোসেন সাহেব, সহ সম্পাদক মজলিসুল মুফাসসিরিন যশোর, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আমার প্রাণের স্পন্দন সকল সদস্যবৃন্দ, আমার ডানে বামে অবস্থানরত আমার মাতার তাজ অত্র এলাকার মান্যগণ্য মুরব্বিয়ানে کرام, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু শীত শীত লাগছে, তাই না? আপনাদেরকে দেখেই বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যেন আমরা এখন পুষ মাসে চলে আসছি, ঠিক কিনা? গরম চলে যাবে ইনশাআল্লাহ, শীত চলে যাবে, শীত থাকবে না, কারণ কোরআন যেখানে গরম সেখানে, ঠিক কিনা? কোরআনের আলোচনা হবে, আমরা ঘুমাবো, এটা তো আর হতে পারে না, ঠিক কিনা? কথা হবে একটা কিতাব থেকে, যেই কিতাব পৃথিবীর কোনো লেখকের লিখিত গ্রন্থ নয়, কোনো বিজ্ঞানীর বৈজ্ঞানিক চর্চায় অর্জিত কোনো গ্রন্থ নয়, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মানবতার জন্য একটা পাঠানো সংবিধান, ঠিক কিনা? এই কোরআনের ভিতরে আমাদের জন্য সব সমস্যার সমাধান আছে না নাই? কোরআনের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের জন্য আছে? কোরআন বলবে যাহা, আমরা বলবো তাহা, ঠিক কিনা? কোরআন বলবে না যাহা, আমরা বলবো না তাহা, ঠিক কিনা? রাজি আছেন তো সবাই ইনশাল্লাহ? অনেক কথা আছে, অনেক কথা আছে। এখন যদি বলি, আমার মনে হচ্ছে আমাকে আলোচনা করতে দেওয়া হবে না, কারণ কোরআনের কথা যে কেউ সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন?
কোরআনের কথা সহ্য করার, কোরআনের কথা সহ্য করার জন্য ইমানি পাওয়ার লাগে, ঠিক কি না? সেই পাওয়ার সবার থাকে না। বুক ভরা অনেক কষ্ট নিয়ে আসছি, যেই কথাগুলো একদিন একদিন করে দীর্ঘ 16 বছর ধরে জমানো হয়েছে, ঠিক কিনা? এই বাংলার জমিনে বুক খুলে কথা বলতে পারি নাই দীর্ঘ 16 বছর, ঠিক কিনা? আজকে আর সেই দিন নাই, বুক খুলে কথা হবে ইনশাআল্লাহ। থাকবো শেষ পর্যন্ত, কোরআন থেকে কথা হবে, কোরআনের বাহিরে নয়। শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক বলে আমিন। শুকরিয়া আদায় করছি ওই মহান মুনিবের দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো আপনার মতো নগণ্য গোলামদেরকে আজকের এই সুন্দর মজলিসের জন্য কবুল করেছেন। আল্লাহ যদি কবুল না করতেন, আমার পক্ষে সুদূর চট্টগ্রাম থেকে আসা সম্ভব হতো না, ঠিক কিনা? আল্লাহ যদি কবুল না করতেন, আপনার মতো মানুষ এই মজলিসে বসতে পারেন না, ঠিক কিনা? যাদেরকে কবুল করে তারাই এই সঠিক পথে আসতে পারে, ঠিক কিনা? আর যার কলবে খতামাল্লাহু আলা কুলুবিহিম, যার শরীরের ভিতরে আবু জাহেলের রক্ত, সে হাজার চেষ্টা করলেও কোরআনের পথে আসতে পারে না, ঠিক কিনা? নিশ্চয় বুঝে নিতে হবে আমাদের উপর আল্লাহর রহমত আছে। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলেই আজকের এই মজলিসে আসার তৌফিক দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য মহান মুনিবের দরবারে সকলেই মুহাব্বত নিয়ে একবার শুকরিয়া আদায় করছি, বলে আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, নূর নবীজির শানে লক্ষ কোটি দরুদ সালাম সকলেই জবান ছেড়ে দিয়ে একবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাতা পিতার জন্য দোয়া করছি, বলে আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া হয়েছে। বিষয়টি হচ্ছে মদ এবং জুয়া নিষিদ্ধকরণে ইসলামের ভূমিকা। আমি অত্যন্ত খুশি হয়েছি বিষয় সিলেক্ট করে দেওয়ার জন্য, কারণ বাংলাদেশে এমন হাজারো বক্তা আছে বিষয় ভিত্তিক আলোচনা করতে পারে না, ঠিক কিনা? এমন বক্তা আছে শুধু কিচ্চার কাহিনী দিয়েই ঘন্টা পার করে দেয়, ঠিক কিনা? মমতাজের গান দিয়ে ঘন্টা পার করে, ঠিক কিনা বলেন? বিষয় ভিত্তিক আলোচনায় হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। কারণ বিষয় যদি না বুঝি শিখবোটা কি, ঠিক কিনা? আমি অত্যন্ত খুশি হয়েছি প্রত্যেক আলেমকে এক একটা বিষয় দেওয়া হয়েছে। আমাকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া হয়েছে, মদ এবং জুয়া নিষিদ্ধে ইসলামের ভূমিকা। আমি কোরআনে কারীম থেকে সূরাতুল বাকারা 219 নং আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। কোরআন হাদিসকে সামনে রেখে কোরআন হাদিস ভিত্তিক পরিপূর্ণ বিষয়ের উপর পরিপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে কোরআন হাদিসের সহি কথাগুলো বলার তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। প্রত্যেককে কোরআন হাদিসের সহি কথাগুলো শুনে বুঝে আমলের তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আজকে স্মরণ না করে পাচ্ছি না, আজকের এই বড় মজলিস থেকে স্মরণ করছি আমাদের মাথার তাজ, যার কথা মনে পড়লে অশ্রু পানিতে ভিজে যায়, আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, ঠিক কিনা বলেন? আজকে গ্রামে গঞ্জে বাংলার আনাচে কানাচে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে। আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন এই অবদান কার, আমি বলবো আল্লাহর পরে বাংলার জমিনে আল্লামা সাইদির অবদান। আমার মাথার তাজ আল্লামা সাইদি যদি সেই চট্টগ্রামের প্যারেড ময়দানে যদি এই তাফসির প্রোগ্রাম যদি চালু না করতেন,
হয়তো বাংলার মুসলমান পদভ্রষ্ট হয়ে যেত, ঠিক কিনা? সেই প্যারেড জমিন থেকে সূচনা হয়েছে। আজকে বাংলার আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, প্রত্যেকটা জেলায় থানায় ইউনিয়নে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, ঠিক কিনা? দুঃখের বিষয় হলো আমার আল্লামা যেটাই চেয়েছে, দীর্ঘ 50 বছর যেটার জন্য যুদ্ধ জিহাদ করেছে, সেটা বাংলার জমিনে বাস্তবায়ন হয়েছে। কিন্তু আমার আল্লামা আজকে পৃথিবীতে নাই, ঠিক কিনা? আমি বলবো, কেউ যদি বলে জিন্দা পীর তোমরা কেউ কি দেখেছো? হয়তো অনেকেই বলবেন অনেক জিন্দা পীর দেখেছি, কিন্তু আমি বলবো বাংলার জমিনে হাজারো জিন্দা পীরের ভিতরে আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিলেন আমার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, ঠিক কিনা? কারণ হাজারো পীর সাহেবের ভিতরে যত ভবিষ্যৎবাণী করেছে, তন্মধ্যে আমরা দেখি নাই এভাবে অক্ষরে অক্ষরে সব কিছুর প্রতিফলন হতে, ঠিক কিনা? আজকে থেকে 10-15 বছর আগে আমার আল্লামা যেইগুলি ভবিষ্যৎবাণী করে গেছেন সবগুলি আমরা সচক্ষে দেখেছি, ঠিক কিনা? আমার আল্লামা বলেছেন এই বাংলাদেশের ভাগ্যাকাশে দক্ষিণ উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঠিক কিনা? প্রতিটা ডালে ডালে বুতুম পেঁচা বসে গেছে। একটা ফুল বাগান নষ্ট করার জন্য একটা বুতুম পেঁচাই যথেষ্ট, ঠিক কিনা? আমার আল্লামা যেগুলি বলে গেছেন প্রতিটা অক্ষরে অক্ষরে আমরা সবাই সেটার প্রমাণ পেয়েছি, ঠিক কিনা? এই জন্য বলবো আমার আল্লামা ছিলেন আধ্যাত্মিক শক্তির অধিকারী একজন আল্লামা, আল্লাহর ওয়ালি, ঠিক কিনা? তিনি বলেছিলেন বেশি লাফালাফি করিও না, গাছের গোড়ায় জাকা দিব, মামার গাড়ি দিল্লি গিয়ে পড়বে, ঠিক কিনা? বেশি লাফালাফি করিও না, পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আজকে 2024 সালে এসে সেই দিনের কথার প্রমাণ আমরা পেয়েছি, ঠিক কিনা বলেন? আমরা সেই দিন মনে করতাম আমার আল্লামা সেটা ডায়লগ দিচ্ছে, মানে কথার কথা বলছে, দিল্লি গিয়ে পড়বে কথার কথা বলছে, আমরা এটাই মনে করেছিলাম, ঠিক কিনা? কিন্তু আমার আল্লামার কথা অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়েছে। আমার আল্লামা বলেছে তুমি গিয়ে মামার গাড়ি দিল্লি গিয়ে পড়বা, ঠিক কিনা? আমরা দেখেছি আমাদের বুবুজান বাংলাদেশ নয় বিশ্বের কোন জায়গায় স্থান পায় নাই, ঠিক আমার আল্লামার কথা মতো দিল্লি গিয়ে জায়গা হয়েছে। আবার দেখেছি তার চামচিকা যারা ছিল আজকে পালানোর মতো ইন্দুরের গর্তও খুঁজে পাচ্ছে না। ওবায়দুল কাদের অবাক হয়ে যায়, দরজা জানলা বন্ধ করে রাত্রে যখন ঘুমাতে যায়, বাংলার জমিন আমার মনে হয় আবু জাহালকে দেখতে হলে ওবায়দুল কাদেরকে দেখলে হয়ে যায়, ঠিক কিনা? দুইজন নেতা ছিল, খেলা হবে, ঠিক কিনা? কথায় কথায় খেলা হবে। আরে খেলা হবে হবে তোমরাই বলেছিলে, খেলা তো শুরুই হয়ে গেছে, তোমরা কোথায়? আজকে তোমাদেরকে খুঁজি, তোমরা কোথায় পালিয়েছ? বড় দুঃখ লাগে, বড় দুঃখ লাগে। পৃথিবীর সমস্ত নেতাকে বাদ দিয়ে যদি একজনকে যদি অ্যারেস্ট করে যদি আপনার কাঠগড়ায় যদি দাঁড় করানো যেত, আমার মনে হচ্ছে বাংলার জমিনের তাওহীদের জনতার হৃদয়টা শান্ত হয়ে যেত। সেই লোকটা হচ্ছে ওবায়দুল কাদের। আমরা বর্তমান সরকারের প্রতি দাবি জানাই, ও ডক্টর ইউনূস সাহেব, ছোটখাটো নেতা ধরার দরকার নাই। যার নির্দেশে আমার ছাত্র ভাইদের বুকে গুলি চালানো হয়েছে, সেই ওবায়দুল কাদেরকে খুঁজে বের করো, সেই একজন ওবায়দুল কাদেরকে খুঁজে বের করো, আমাদের দিল শান্ত হয়ে যাবে, ঠিক কিনা? কথাগুলি বলছি, আপনারা কি রাগ করছেন? কৃতজ্ঞতা কি জিনিস জানেন? তা মানে হচ্ছে শুকরিয়া।
আমার আল্লামা যদি ওই তাফসির মাহফিল যদি চালু নাই করতেন, আমরা তো এই মজলিস পেতাম না, ঠিক কিনা? এজন্য তিনাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আল্লাহ তাআলা যেন আমার আল্লামা শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে যেন জান্নাতের আলা মাকান দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, কথা বেশি হয়ে যাচ্ছে, আমার সময় কম, আমার চলে যেতে হবে চট্টগ্রাম। আমার পরে আরেকজন আলোচক আছেন, ডানে আর বামেও যাচ্ছি না, সোজা আলোচনার দিকে যাচ্ছি। মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, আমল নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। আমাদের আলোচ্য বিষয় কি মনে আছে? মদ এবং জুয়া। মদ এবং, আপনারা চেনেন নাকি মদ? আপনাদের এদিকে নাই মনে হয়, আছে? আমি তো মনে করছি আসার সময় এত ভিতরে এখানে মদের প্রচলন হয়তো নাও থাকতে পারে, এটাই ভাবছিলাম। জুয়া খেলা চলে? সবাই সমস্বরে বলেন তো, মদ ইসলামে হালাল নাকি হারাম? আরো উচ্চ আওয়াজে বলেন, জুয়া এটা ইসলামে হালাল নাকি হারাম? তাহলে তো ওয়াজ করার দরকার নেই, দেখছে সবাই তো জানেন এটাই যে হারাম। এই জন্য আমার কবির বিন সামাদ বলে, শুধু গোসে হালাল তো নয় ভালো করে তুমিও জানো, ঠিক কিনা? শুধু গোসে হালাল তো নয় ভালো করে তুমিও জানো, শুধু গোসে হারাম সেটা নতুন করে বলবো কেন, ঠিক কিনা বলেন না? জুয়া মতে হালাল সেটা, জুয়া মতে হালাল তো নয় ভালো করে তুমিও জানো, জুয়া মতে হারাম সেটা নতুন করে বলবো কেন। জোয়ার টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর, কি জবাবে দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর। থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো, জুয়া মদে হালাল তো নয় ভালো করে তুমিও জানো, ঠিক কিনা? আমরা জানি কিন্তু মানি না, ঠিক কিনা? এই যে এখন জিজ্ঞেস করলাম, জুয়া হালাল নাকি হারাম, মদ হালাল নাকি হারাম, আমরা সবাই জানি কিন্তু মানি না, ঠিক কিনা বলেন? না মানার কারণটা হচ্ছে আমরা আল্লাহর শাস্তিকে ভয় পাই না, ঠিক কিনা? আমরা আল্লাহর আযাবকে ভয় পাই না। আমার উপর জুলুম আসবে, জেল আসবে, নিপীড়ন আসবে, গলায় ফাঁসি আসবে, নেতা আমাকে টর্চার করবে, নেতা আমার দুর্নাম করবে, এই বিষয়গুলিকে যতটুকু ভয় পায়, আল্লাহর শাস্তিকে আমরা তার কিঞ্চিত মাত্রও ভয় পাই না, ঠিক কিনা? এটাই হলো আমাদের প্রধান কারণ, ঠিক কিনা বলেন? আজকে যদি দুনিয়ার মানুষকে যতটুকু ভয় পাচ্ছি তার কিঞ্চিত পরিমাণ যদি আল্লাহকে ভয় পাইতাম, তাহলে আমরা কখনো গুনার দিকে যেতাম না, ঠিক কিনা বলেন? মদ জুয়া এটা কোনো নতুন বিষয় নয়, এটা ইসলাম পূর্ব যুগে আরবেও ছিল, ঠিক কিনা বলেন? ইসলাম আসার পরে মদ এবং জুয়া এই দুইটা বিষয়কে চিরতর হারাম করে দেওয়া হয়েছে। সেই আরবের রোম, পারস্য, বাইজেন্টাইন, মিশর, মক্কা, মদিনা সব জায়গায় এই মদ এবং জুয়া ছিল, ঠিক কিনা বলেন? শুধু ছিল তাই নয়, এই মদ এবং জুয়া তাদের প্রধান পেশা এবং নেশা ছিল, ঠিক কিনা? এক এক জায়গায় আপ্যায়নের জন্য কিছু স্পেশাল জিনিস থাকে। গত বছর আপনার ভোলা জেলাতে মাহফিল করতে গেছি, ভোলা, সেখানে যাওয়ার পর আমাকে হাঁসের মাংস দেওয়া হয়েছে। কিসের মাংস? হাঁসের। আমাকে বলা হচ্ছে, হুজুর আপনি কি হাঁসের গোশত খান? আমি বলছি খাই। বলছে না খেলেও খেতে হবে। আমি বলছি কেন? বলছে আমাদের ভোলা জেলার আপ্যায়নের জন্য প্রধান খাদ্য হাঁসের গোশত। আল্লাহু আকবার। বলছে আমাদের মেহমানদের সব দেওয়া হয়েছে, হাঁসের গোশত যদি দেওয়া না হয় তাহলে মেহমানকে খুশি করাই যায় না।
তাহলে বোঝা গেছে এক এক অঞ্চলের এক একটা সিস্টেম, ঠিক কিনা? অবশ্য আপনাদের এদিকে কি আমি জানি না, বলা ছিল ওটা। ঠিক তেমনি মুসলমান ভাইরা আমার, মক্কার আরবে, রোম, পারস্য, সিরিয়া, মিশর সব জায়গায় আপ্যায়নের জন্য তাদের প্রধান পছন্দনীয় খাবার ছিল এই মদ এবং জোয়া, ঠিক কিনা বলেন? ওই সময়ের রাজা বাদশাহ যারা ছিল সবাই মদ না খেলে মাথা ঠিক থাকতো না। মদ খেয়ে পাগলামি করতে পারলেই তাদের মন শান্তি পেত, ঠিক কিনা বলেন? এবং আরবের বেশিরভাগই মদের ব্যবসা করতেন খ্রিস্টানরা। কারণ কি? কারণ খুঁজে পেয়েছি, তারা চাইতেন তাদের রাজত্ব যেন সব জায়গায় চলে। তো মদের সাথে রাজত্বের সম্পর্কটা কি আমরা বুঝেছি, আমরা পেয়েছি। আজকের যুবক যিনি, তিনি আগামী দিনের প্রেসিডেন্ট, ঠিক কিনা বলেন? আজকের যুবক যিনি, তিনি আগামী দিনের মহানায়ক, ঠিক কিনা বলেন? আজকের যুবক যিনি, তিনি আগামী দিনের একজন ম্যাজিস্ট্রেট, ঠিক কিনা? নেতা তো যুবক থেকে গঠিত হয়, ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে যতগুলি আন্দোলন হয়েছে, সমস্ত আন্দোলন সফল হয়েছে যুবকদের কারণে, ঠিক কিনা বলেন? সেটা তো প্রমাণ হয়েছে 5ই আগস্ট, ঠিক কিনা বলেন? আমার বাংলাদেশে দীর্ঘ 16 বছর পর্যন্ত হাজারো দল আমরা দেখেছি, হাজারো আন্দোলন দেখেছি, কিন্তু 5ই আগস্ট একমাত্র সফল করতে পেরেছে যুবকরাই, ঠিক কিনা? মক্কার খ্রিস্টানরা যুবকদেরকে পথভ্রষ্ট করার জন্য তারা মদ পরিবেশন করত। যুবকরা যখন মদ এবং জুয়া নিয়ে মত্ত থাকবে, তখন তাদের মস্তিষ্কে, তাদের দিমাগে আর দেশ গড়ার চিন্তা আসবে না, দেশ পরিবর্তন করার চিন্তা আসবে না। সেই জন্য তারা মদ পরিবেশন করতেন, নতুন নতুন মদের আবিষ্কার করতেন, বিভিন্ন ধরনের মদ তারা বেচাকেনা করতেন। মদের মাধ্যমে যুবকদেরকে তারা মত্ত রাখতেন, ঠিক কিনা মুসলমান? আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাস, আমি যখন রিসার্চ করেছি দেখেছি বর্তমান বাংলাদেশে নেশাগ্রস্তের সংখ্যা প্রায় 1.25 কোটি পার হয়েছে। 1.25 কোটি, বুঝেন? 1.25 কোটি পার হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের আমলে, আগে ছিল বিএনপি, আগে ছিল জাতীয় পার্টি, এইবারে আওয়ামী লীগ সরকার আসার পরে আমরা ইতিহাস দেখেছি। আপনি ইউটিউবে সার্চ করেন, ইউসি ব্রাউজারে ব্রাউজিং করেন, দেখবেন আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় 1 কোটি নেশাগ্রস্তের সংখ্যা বেড়েছে, ঠিক কিনা বলেন? কারণ কি? যদিও তারা মুখে মুখে বলতেন মাদক মুক্ত দেশ গড়তে চায়, কিন্তু তারা ছিল, চোরকে বলতো চুরি করো আর মালিককে বলতে সজাগ থাকো, ঠিক কিনা বলেন? তারা একদিকে মদের লাইসেন্স দিতেন, আরেক দিকে মদ বিরোধী আন্দোলন করতেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমার বাংলাদেশ থেকে মাদক মুক্ত রাষ্ট্র গঠন করতে তারা সক্ষম হয় নাই। সেই সিরিয়া, মিশর, রোম, পারস্য সব জায়গায় এই মদ প্রচলিত ছিল। কিন্তু ইসলাম আসার পরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে, মদিনায় হিজরত করার পর আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলো, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, ওহে মুসলমানেরা, ওহে ইমানদারেরা, তোমরা মদ বক্ষণ করতে পারো না, জোয়া খেলতে পারো না, তোমাদের জন্য হারাম করেছেন যিনি, তিনি কে? অনেক লম্বা ইতিহাস, আমার সময় খুবই কম, আমি সামনের দিকে এগুচ্ছি। আমাকে 9টা 30 মিনিট পর্যন্ত সময় দেওয়া হয়েছে, জানি না কতটুকু আমরা এগোতে পারবো। সংক্ষেপে বলছি, মদ, জোয়া এই দুইটা জিনিস অন্য ধর্মে হালাল, ঠিক কিনা বলেন? ইসলাম ধর্মে হারাম। ভারতের একজন নায়ক আছে, হয়তো নাম বললে চিনবেন, মিঠুন চক্রবর্তী, চিনতে পারছেন?
মিঠুন চক্রবর্তী, তিনি তার ভেরিফাই ফেসবুকে লিখছেন, মদ হারাম বলেছে সে কে বাঁধুন। আমার কালিমার সামনে যেগুলি আমরা উপস্থাপন করব সেগুলি আমাদের জন্য হালাল। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেল হিন্দু ধর্মে এই মদ হারাম নয়, তাদের জন্য খাওয়াটাই হালাল, ঠিক কিনা বলেন? পৃথিবীর কোন ধর্মে মদ এবং জুয়াকে নিষেধ করা হয় নাই, কিন্তু একমাত্র ইসলাম ধর্মে এই মদ এবং জুয়াকে নিষেধ করা হয়েছে, ঠিক কিনা মুসলমান? সালাম আলাইকুম, ভালো আছেন? কেবলমাত্র শুধুমাত্র ইসলাম ধর্মে এই মদ এবং জুয়াকে নিষিদ্ধ করা হয়েছে। এরকম একটা প্রচলিত মানুষের স্বভাবজাত একটা বিষয় মদ এবং জুয়া, সেটা কিভাবে নিষিদ্ধ হলো সেটা জানার দরকার আছে না নাই? আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। কোথায়? মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরতের পরে 3 দফে একেবারে একসাথে ইসলাম এই মদকে নিষেধ করেন নাই। 3 দফে এই মদকে আল্লাহ তাআলা নিষেধ করেছে। প্রথম দফে বলেছে, এর ভিতরে তোমাদের জন্য অপকার রয়েছে, পাপ রয়েছে, কিন্তু কিছু উপকার রয়েছে। এরপরের বারে বলেছে, তোমরা এগুলি খেয়ে নামাজের দিকে যেও না। এরপরে বলেছে, ও হে ঈমানদার, তোমাদের জন্য মদ এবং জুয়াকে পরিপূর্ণরূপে নিষেধ করা হয়েছে। কথা কার? আসুন আমরা সেই ইতিহাসগুলি জানার চেষ্টা করি। আহমদ বিন হাম্বল নাম শুনেছেন? আহমদ বিন হাম্বল তিনি একখানা গ্রন্থ লিখেছেন, মুসনাদে আহমদ। আলেম যারা আছেন ইনারাই বুঝবেন, আপনারা সহজে বুঝবেন না। আহমদ বিন হাম্বল তিনি একটা মুসনাদে আহমদ গ্রন্থ রচনা করেছেন, সেখানে তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুররিমাতিল খামরু সালাসা মাররাত। আল্লাহ রাব্বুল আলামিন একসাথে একবারে মদ এবং জুয়াকে হারাম করেন নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক ধাপে 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 3 ধাপে এই মদ এবং জুয়াকে নিষেধ করেছেন। প্রথম ধাপ, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতুল মুনাওয়ারা ওয়া হুম ইয়াশরাবুনাল খামরা ওয়া ইয়াকুলুনাল মাইসারা ফাসআলু রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহুমা ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। আল্লাহু আকবার। প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, মদিনায় যখন আল্লাহর রাসূল হিজরত করলেন, সেখানে গিয়ে দেখলেন মদিনার মানুষেরা জুয়া খায়, মদ পান করে। সবচাইতে জলিলুল কদর সাহাবী, জজবাওয়ালা সাহাবী একজন, তিনি হচ্ছে হযরত ওমর, ঠিক কিনা বলেন? হযরত ওমর এমন একজন পাওয়ারফুল লিডার, সুপ্রিম পাওয়ার লিডার, এমন একজন লিডার, কিয়ামত হয়ে যাবে ওমরের মতো নেতা আর পৃথিবীতে আসবে না, ঠিক কিনা বলেন? মদিনায় গিয়ে সাইয়েদনা ওমর দেখতে পেলেন মদিনার মানুষেরা মদ খায়, মদ পান করে, জুয়ায় নিমগ্ন থাকে, জুয়ায় মগ্ন থাকে। সাইয়েদনা ওমর আল্লাহর রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার খুব জানতে ইচ্ছে করছে, জুয়া এটা তো ভালো জিনিস নয়, মদ এটা তো মানুষকে পাগল করে দেয়, মদ এটা তো মানুষকে মাতলামির দিকে নিয়ে যায়, মদ মানুষকে অনৈতিক অশ্লীল কাজের দিকে ধাবিত করে, মদ মানুষকে আল্লাহ থেকে জাহান্নামের দিকে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? কোরআনের ভিতরে
অসংখ্য আয়াত আছে, যে আয়াতগুলি কেবলমাত্র শুধুমাত্র সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে নাজিল করেছেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার কাছে খুব বেশি জানতে ইচ্ছে করছে, জুয়া তো এটা তো ভালো স্বভাব নয়, মদ এটা তো ভালো স্বভাব নয়, আপনার কাছে জানতে চাই আমরা যারা হিজরত করে আপনার সাথে মক্কা থেকে এসেছি এগুলো খেতে পারবো কি পারবো না? জোরে বলেন আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর, অন্যান্য সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে যে কিছু বলতে সাহস পেতেন না। ওমর এমন একজন বীর সেনানী, যে কোনো কিছুই বলে দিতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন, আমি বুক খুলে এই আরবের ভূখণ্ডে বলবো যে আনা মুসলিম, আমি মুসলমান, আমি কি বলবো? আল্লাহু আকবার। মক্কার জমিনে সর্বপ্রথম আমি মুসলমান এই স্লোগান দিয়েছিলেন হযরত ওমর। বলবেন আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করে বসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়, মদিনার ভূখণ্ডে আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও সাইয়েদনা ওমরের প্রশ্নের জবাবটা দিয়ে দেওয়ার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর যখন প্রশ্ন করে বসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়ে কোরআনের আয়াতখানা পাঠিয়ে দিলেন। সূরাতুল বাকারা 219 নম্বর আয়াতখানা পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমু কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, ওহে আমার হাবিব, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনার কাছে আপনার উম্মতরা প্রশ্ন করে মদের ব্যাপারে, জুয়ার ব্যাপারে প্রশ্ন করে। কুল ফীহিমা, আপনি তাদেরকে জবাব দিয়ে দেন, ইসমুন কাবীর, কথা কা? আল্লাহ পাক বলেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন মদ এবং জুয়া এই দুইটা বিষয় মুসলমানদের জন্য, এই দুইটা বিষয় বড় পাপের গাছ, ইসমুন কাবীর, বড় গুনাহের কাজ। ওয়া মানাফিউ লিন-নাস, বড় পাপের কাজ হলেও, বড় গুনাহের কাজ হলেও এর ভিতরে ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য কিছু উপকারও রয়েছে। কথা কার? আল্লাহ বলছেন ওয়া মানাফিউ লিন-নাস, মদের ভিতরে মানুষের জন্য কিছু উপকার রয়েছে, ঠিক কিনা? নাস্তিকরা, আমরা মুসলমানরা ইসলাম নিয়ে যতগুলো গবেষণা করি না, তার চেয়ে নাস্তিক মুরতাদরা আরো বেশি গবেষণা করে, ঠিক কিনা? আমরা গবেষণা করি আল্লাহকে জানার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য, কিন্তু নাস্তিক মুরতাদরা গবেষণা করে ইসলাম এবং মুসলমানদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য, ঠিক কিনা? নাস্তিকরা কোরআনের আয়াত গবেষণা করল, তারা গবেষণা করে পেয়ে গেলেন ওয়া মানাফিউ লিন-নাস, তারা পেলেন মদের ভিতরে মানুষের জন্য উপকার রয়েছে। কথা কার? এবার তারা বলতে লাগলেন, ওহে পৃথিবীর মানুষ, তোমরা যে ইসলাম ধর্মে মদ হারাম বলো, দেখো দেখো কোরআনের দলিল, মদের ভিতরে উপকার রয়েছে, ঠিক কিনা বলেন? তাকে যদি জিজ্ঞেস করেন দলিল কোথায়, সে বলবে ওয়া মানাফিউ লিন-নাস, কোরআনেরই তো ভাষা, ঠিক কিনা বলেন? কিন্তু আগের কথা বা পরের কথাও বা। আল্লাহ পাক বলছেন এটা মানুষের জন্য অনেক বড় গুনাহের কাজ, পাপের কাজ। ওয়া মানাফিউ লিন-নাস, পাপের কাজ হলেও
এর ভিতরে মানুষের জন্য কিঞ্চিত কিছু উপকার রয়েছে, কিন্তু নাস্তিকরা বলছে আল্লাহ বলছে উপকার রয়েছে, তুমি খাবে না কেন? ঠিক কিনা বলেন? যেমন ভণ্ড যারা নামাজের ধারে কাছে নাই, ঠিক কিনা বলেন? তারা দাবি করে আশেকের রাসূল, এরকম আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, তারা দাবি করে আশেকের রাসূল। আর মিলাদুন্নবী আসলে পরে জিলাপি আর বিরিয়ানি নিয়েই মস্ত থাকে, ঠিক কিনা বলেন? এক ভণ্ডকে আমি জিজ্ঞেস করলাম, আপনি নামাজ পড়েন না কেন? সে জবাব দিল, আল্লাহই তো বলেছে লা তাকরাবুস সালাহ, নামাজের কাছে যাইও না। নাউজুবিল্লাহ বলবেন না? তো লা তাকরাবুস সালাহ এটা কোরআনে আছে, কিন্তু আগের কথাও বাদ, পরের কথাও বাদ। ঠিক তেমনি ওয়া মানাফিউ লিন্নাস, মানুষের জন্য কিছু কিঞ্চিত উপকার মদের ভিতরে রয়েছে, কিন্তু এটা বড় পাপের কাজ, গুনাহের কাজ। কথা কার? আল্লাহ। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, মদিনার সাহাবীরা, অনেক সাহাবী এমন আছে এই আয়াত নাজিল হওয়ার পরে যার হাতে মদের গ্লাস ছিল, মদের গ্লাস মুহূর্তের ভিতরে ভেঙে ফেলেছে, পান করতেছে, মুখের ভিতরে একটু গেল, এই আয়াত পাওয়ার পরে ওটু তুতুর মাধ্যমে ফেলে দিয়েছে। আর কিছু সাহাবীরা মনে করলো আল্লাহ তো নিষেধ করে নাই, আল্লাহ তো বলেছে পাপের কাজ, কিন্তু কিছু উপকার আছে বলেছে, নিষেধ তো করে নাই। দেখা গেল অনেক সাহাবী নিজের জীবন থেকে বাদ করে দিয়েছে। আর কিছু ইমানদার এমন আছে তারা চিরতরে বাদ দিতে পারে নাই, তারা চিরতরে বাদ দিতে পারে নাই। মাঝে মধ্যে সেগুলি পান করতে লাগলেন, সেগুলি ব্যবহার করতে লাগলেন। হাদিসের ভিতরে রচিত হয়েছে, একদিন আব্দুর রহমান ইবনে আউফা, সাহাবীর নাম কি? আব্দুর রহমান ইবনে আউফা। আব্দুর রহমান ইবনে আউফা একদিন কতগুলো সাহাবীকে দাওয়াত করলেন। খাবার দাবার পরিবেশন করার পরে আরবের সিস্টেম অনুযায়ী শেষে মদ পরিবেশন করলেন। সমস্ত সাহাবীরা সবাই মিলে, উপস্থিত সাহাবীরা সবাই মিলে মদ পান করলেন। মদ খেয়ে যখন মাথা গুরগুর করছে, মদ খেয়ে যখন হোশ হারিয়ে ফেলেছে, প্রতিমধ্যে মাগরিবের আজান হয়েছে। আল্লাহু আকবার। সাহাবীরা কেমন সাহাবী ছিল, কেমন সাহাবী ছিল! সামি'না ওয়া আতা'না, শুনলাম সাথে সাথে মানলাম। আমার সাহাবীরা এমন ছিল, যেটা শুনেছে সাথে সাথে মানা আরম্ভ করে দিয়েছে। আল্লাহু আকবার। আসরের সময় মদ পান করল, সাহাবীদের মাথা ঘুরে গেল, হুঁশ হারিয়ে ফেলল। মুহূর্তের ভিতরে সূর্য ডুবে গেল, সূর্য যখন ঢুকে গেল, মদিনার মসজিদ থেকে আজান বেরিয়ে আসলো। সাইয়্যিদিনা বেলাল হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। সাইয়্যিদিনা বেলাল যখন ডাক দিল, ও হে পৃথিবীর মানুষ, সূর্য ডুবে গেছে, আসরের ওয়াক্ত চলে গেছে, দুনিয়া অন্ধকারাচ্ছন্ন হচ্ছে, মাগরিবের ওয়াক্ত শুরু হয়েছে। আর দেরি নয়, দেরি নয়, আল্লাহর ঘরে চলে এসো, মাগরিবের নামাজ আদায় করো। আরে সাহাবীরা কেমন সাহাবী ছিল! মদ পান করার পরে মাথা গুরগুর করছে, হুঁশ ঠিক নাই, এমন বেহুশি অবস্থায়ও তারা নামাজ ছাড়তে পারে নাই। আজান শোনার সাথে সাথে সমস্ত সাহাবীরা আব্দুর রহমান ইবনে আউফার বাসভবন থেকে দৌড়ে 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 মসজিদে নববীতে চলে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন সাহাবী, চিন্তা করে দেখছেন? আমি আর আপনি কি বলি, ভাই চলেন না একটু নামাজ পড়ি। আপনি বলেন আমার কাপড় ঠিক নাই, ঠিক কিনা বলেন? সব সময় জোহরের সময় ডাকলাম, আপনি বললেন আমি ভালো নেই, গোসল করতে হবে। আসরের সময় ডাকলাম, আপনি বলেন ঠিক নেই, কাপড় গোসল করতে হবে। মাগরিবে বললাম, আসরে বললাম, এশায় বললাম, 24 ঘন্টায় তুমি বলে গেলে তুমি নাপাক,
তোমার কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহর সৃষ্টির ভিতরে একটা সৃষ্টি আছে যেটা হচ্ছে শুকর, ঠিক কিনা? শুকরকে সাবান দিয়ে মেডিসিন দিয়ে দিনের পর দিন ধৌত করলেও নাপাক থেকে যায়, ঠিক কিনা? তো শুকরও 24 ঘন্টা নাপাক। তুমি আব্দুর রহমান, আব্দুল আউয়াল, আব্দুল্লাহ, তুমিও যদি 24 ঘন্টা নাপাক থাকো মিয়া, তাহলে তোমার আর শুকরের মধ্যে পার্থক্য কোথায়, ঠিক কিনা? তোমাকে 24 ঘন্টা ডাকি, তুমি বলো নাপাক নাপাক, তাহলে তুমি পবিত্র থাকো কখন? স্ত্রীর সাথে সহবাস যখন করো তখন? নাউজুবিল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামরা কেমন বিশ্ব মানবতার জন্য আইডল। চিন্তা করে দেখেন, মাগরিবের আজান হয়েছে, নামাজ ছাড়ে নাই, মদ পান করার পরে মাথা ঘুরে গেছে, মাথা গুরগুর করছে, হেলে দুলে পড়ে যাচ্ছে, কিন্তু আজান যখন শুনেছে আর এক মুহূর্ত দেরি করে নাই, মসজিদে নববীতে চলে গেছে। বলবেন না আল্লাহু আকবার? একজনকে মসজিদে ইমামতি করার জন্য দাঁড় করিয়ে দিলেন। মাগরিবের নামাজে সূরাতুল কাফিরুন দিয়ে নামাজ শুরু করে দিলেন। ইমামতিতে যিনি দাঁড়ালেন, তিনি যখন বললেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই কথাগুলি কার? লা আ'বুদু মা তা'বুদুন। এই আয়াতখানা তেলাওয়াত করতে গিয়ে ইমামতি যিনি করছেন, মাথা গুড়গুড় করার কারণে হুঁশ ঠিক নাই, হুঁশ ঠিক না থাকার কারণে বেহুশী অবস্থায় লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় মাগরিবের প্রথম রাকাতে তেলাওয়াত করলেন লা তা'বুদু মা আ'বুদুন। আল্লাহু আকবার। সবাই কোনো মতে নামাজ শেষ করলেন। শেষে যখন হুঁশ ফিরে আসলো, তারা বুঝতে পারলেন সহি শুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত হয় নাই, আহারে নামাজ তো হয় নাই, ঠিক কিনা বলেন? সবাই দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমরা তো বড় অপরাধ করে ফেলেছি। বলবেন না আল্লাহু আকবার? আরে সাহাবীরা এমন ছিল, অপরাধ করার পরে আল্লাহর কাছে লজ্জিত হতেন, আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে পরামর্শ নিতেন, 1 মিনিট দেরি না করে মুহূর্তের ভিতরে তওবা করতেন। আর আমরা তো মাশাআল্লাহ যুবক অবস্থায় বলি, এখনো যুবক, দাড়ি রাখবো কেন, ঠিক কিনা? এখনো তো মেয়ে বড় হয় না, ছেলের জন্য বউ আনতে হবে না, মেয়ে বিয়ে দিতে হবে না, অনেক সময় আমার পড়ে আছে, এখন নামাজ ধরবো কেন, ঠিক কিনা বলেন? আমি বলবো এই ধারণা যে করে, সে কখনো প্রকৃত মুমিন হতে পারে না, সে হবে 1 নম্বরের নাস্তিক, ঠিক কিনা বলেন? কারণ হলো এটাই, 1 সেকেন্ড পরে আমি বেঁচে থাকবো নাকি আপনি বেঁচে থাকবেন, এই কথা একজনে জানেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? 1 সেকেন্ড। অনেক মেহমানকে আমরা দেখেছি, মাহফিল শেষ করে রওনা হয়েছি, মুহূর্তের ভিতরে ফোন, আপনার পাশে যিনি সভাপতি বসেছিলেন তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার। হায়াত এবং মওতের মালিক তিনি কে? আপনি যে বলছেন কালকে তওবা করবেন, পরের দিন করবেন, বুড়া হলে দাড়ি রাখবেন, বয়স্ক হলে নামাজ শুরু করবেন, কেন? আপনার কাছে কি সার্টিফিকেট এসেছে? আমরা তোমাদেরকে সাবধান করতে চাই, এই বাংলার জমিন মুসলমানদের জমিন, ঠিক কিনা? এই রাষ্ট্র হিন্দুদের নয়। তোমরা আমাদের কাছে ছিলা সংখ্যালঘু, আমরা তোমাদেরকে কাছে টেনে পাশের ভাইয়ের মতো রাখতে চেয়েছি। তোমাদের দুঃসময়ে আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছি, ঠিক কিনা? তোমরা কি করলে? সেটার বিনিময়ে আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছি, তোমরা আজ আমাদের মসজিদ ভেঙেছো, ঠিক কিনা? সুতরাং মুসলমান ঘুমিয়ে থাকার সময় নাই, ঠিক কিনা? সজাগ হতে হবে। এই কুটাখালীর প্রতিটা মসজিদ থেকে আমার সংগঠক ভাইদের, ছাত্র শিবিরদের,
এই জামাত ইসলামীর নেতা কর্মীদের নিয়ে উর্বর আন্দোলন গড়ে তুলতে হবে। কারণ আমরা যদি ঘুমিয়ে থাকি, এই ইস্কনের দালালেরা আমাদের মাথার উপর উঠে যাবে, ঠিক কিনা? তারা চায়, তাদের বুবু চলে গেছে, আবার বুবুকে আনতে চায়, ঠিক কিনা? আপনাকে বিরক্ত হচ্ছেন? ছোট্ট একটা ইতিহাস শুনবেন। আমার সমাজে, আমার দেশে কিছু আওয়ামী লীগ আছে। ভাই আমাকে একটু সময় বাড়াই দেওয়া লাগবে, কষ্ট হবে? 9:45 না ভাই, আমাকে 10টাই দিবেন, না হলে আমাকে আর দাওয়াত করবেন না, সোজা কথা। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনারা চান কি চান না? আলোচনা চলবে ইনশাআল্লাহ। আমাদের সমাজে কিছু আওয়ামী লীগ আছে, না বুঝে দল করে, ঠিক কিনা বলেন? তার নাম আব্দুর রহমান, তার নাম আব্দুল্লাহ। না বুঝে চায়ের দোকানে আওয়ামী লীগের পক্ষে গান গায়, ঠিক কিনা? খায় বাপের হোটেলে, গায় বুবু আফার গান, ঠিক কিনা? তারা মনে করেছিল বুবু যেখানে আছে সেখানে আল্লাহরও দরকার নাই। নাউজুবিল্লাহ বলবেন না? তারা মনে করত আল্লাহর দরকার নাই, আমি আওয়ামী লীগ করি, কে বাঁচাবি, আয় খেলা হবে, ঠিক কিনা? তারা জানে না যেখানে তাদের খেলা শেষ সেখানে আমার আল্লাহর খেলা শুরু। তারা অনেক খেলেছে, সেই 16 বছর পর্যন্ত খেলেছে। মাঠে আমরা শুধু দর্শক ছিলাম, চুপচাপ বসেছিলাম। কারণ ইমানদারের বুকে বিশ্বাস ছিল, খেলা তো আসল খেলা একজনে খেলবেন, তিনি কে? আল্লাহ তো সেই 5 আগস্ট ফাইনাল খেলায় মুসলমানদেরকে জিতিয়ে দিয়েছে, ঠিক কিনা মুসলমান? আপনারা যারা না বুঝা আওয়ামী লীগ করেন, স্পষ্ট কেন্দ্রীয় বাংলাদেশ আল কোরআন গবেষণা পরিষদের একজন কেন্দ্রীয় সদস্য হয়ে আমার দায়িত্ব থেকে একটা ইতিহাস আপনাদেরকে শুনিয়ে যায়। আওয়ামী লীগ যারা করে তাদের জীবনে কোনোদিন আওয়ামী লীগ করতে পারে না। ভাই আমার থেকে কিছু বলা লাগবে না, আপনাকে কোলে নিয়ে মাঝখানে নিয়ে যাবে, ডিস্টার্ব করবেন না। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। শুনেন, ইতিহাস শুনেন। না বুঝে দল করবেন, আল্লাহ রসুলের দল থেকে বহিষ্কার হয়ে যাবেন, ঠিক কিনা? আমাদের কিয়ামতের ময়দানে তুমি আওয়ামী লীগ করেছ নাকি বিএনপি করেছ সেটা জিজ্ঞেস করবে, নাকি তুমি পয়গম্বরের উত্তরসূরি পয়গম্বরের দলে ছিলে সেটা জিজ্ঞেস করবে? নামাজ পড়লা, রোজা রাখলা, সব কিছু করলা, আর একদিকে তুমি বুবু আফার গান গাইলা, তুমি জাহান্নামী, ঠিক কিনা? কারণ শুনেন, আমরা যেই দলকে আওয়ামী লীগ নামে চিনি, ভালো করে ইতিহাস শুনেন। 1949 সাল 23শে জুন বাংলাদেশের ভূখণ্ডে দল গঠিত হয়েছে, দলের নাম রাখা হয়েছে আওয়ামী মুসলিম লীগ, ঠিক কিনা বলেন? সেই সময়ের অনেক মুরব্বীরা আজকে আমার চতুর্পাশে আছেন। ইতিহাস যদি ভুল বলি কান ধরে নামাই দেন। ইউটিউবে আপনি চার্জ করেন, আপনার ইউসি ব্রাউজারে ব্রাউজিং করেন। ইতিহাস যদি ভুল বলি আমার এই আলোচনা বিশ্ব মানুষ দেখবে, ঠিক কিনা? আমাকে খুঁজতে দেরি হবে না, বাহারউদ্দিন নিজামী চার্জ দাও, পেয়ে যাবে, ঠিক কিনা? আমি যদি ইতিহাস ভুল বলি, আজকে হয়তো সাহস এসেছে বলতে পারছি, আওয়ামী লীগ 100 বছর পরে আসলে বাহারউদ্দিন নিজামীকে ইন্দুরের গর্ত থেকে বের করবে, ঠিক কিনা? ইতিহাস শুনেন। 1949 সাল 23শে জুন বাংলাদেশের ভূখণ্ডে দল গঠিত হয়েছে বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ। অনাকাঙ্ক্ষিত কারণে 1949 সালের 23শে সেপ্টেম্বর ঢাকায় তারা সংবাদ সম্মেলন করলেন। অদৃশ্য কারণে বাংলাদেশ আওয়ামী মুসলিম থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে, তাদের বুক কাঁপে নাই, তাদের নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে তারা দলের আবার নতুন নাম রাখলেন বাংলাদেশ আওয়ামী লীগ, ঠিক কিনা মুসলমান? শুধু তাই নয় মুসলমান ভাইয়ের আমার, এরপরে যখন তারা ক্ষমতায় আসলেন, তারা সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বোর্ডের মনোগ্রাম থেকে, আপনারা যারা বয়োবৃদ্ধ হয়েছেন আপনারা জানেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে লেখা ছিল রব্বি জিদনি ইলমা। কথাকার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কথাকার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বোর্ডের মনোগ্রামে লেখা ছিল রব্বি জিদনি ইলমা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আওয়ামী মুসলিম লীগ 1955 সালে তাদের নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছে। ভারতের দালালি করে ক্ষমতায় আসার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বোর্ডের মনোগ্রাম থেকে আল্লাহর কোরআনের আয়াত রব্বি জিদনি ইলমা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী বাদ দিয়েছে। বলবেন না আল্লাহু আকবার। এরপরে দেখেন, শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল, নাম শুনেছেন? শুনেন নাই, শুধু শুনেছেন সলিমুল্লাহ হল। এটার নাম ছিল সলিমুল্লাহ মুসলিম হল। এই আওয়ামী লীগ কি করেছে? সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছে। শুধু তাই নয় মুসলমান ভাইয়ের আমার, ফজলুল হক মুসলিম হল, সেখান থেকে তারা মুসলিম শব্দ বাদ দিয়ে ফজলুল হক, তারা ফজলুল হক শুধু নাম রাখলেন। শুধু তাই নয়, ঢাকার জমিনে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে তারা মুসলিম শব্দ বাদ দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাখলেন। শুধু তাই নয়, ঢাকার ইসলামিয়া ইন্টারমিডিয়েট কলেজের নাম পরিপূর্ণ পরিবর্তন করে কাজী নজরুল ইসলাম রাম রাখলেন। পরবর্তীতে আবার অদৃশ্য কারণে নজরুল ইসলাম থেকে ইসলাম বাদ দিয়ে নজরুল বিশ্ববিদ্যালয় রাখলেন। এই ইতিহাস আমরা বলি নাই। ও আওয়ামী লীগ, তোমরা যা করেছো এই ইতিহাস কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে, ঠিক কিনা? যারা আজকে আওয়ামী লীগের জন্য প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত হয়েছ, ইসকন হয়ে ফিরে আসার চেষ্টা করছো, আমরা তোমাদেরকে চিনি, আমরা তোমাদেরকে ভালোভাবে বুঝি। তোমরা মুসলমানের নাম হলেও তোমরা মুসলমান নয়, তোমরা মুনাফিক, ভারতে মোদী সরকারের দলাল। শুধু তাই নয়, দল থেকে মুসলিম নাম বাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম হক নাম বাদ, ফজলুল হক মুসলিম হল থেকে মুসলিম শব্দ নাম, সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম নাম। শুধু তাই নয়, বাংলাদেশের ভূখণ্ডে যেই সমস্ত প্রতিষ্ঠানে মুসলিম শব্দ লেখা আছে সব তারা বাদ দিয়েছে। এরপরে তারা মিশন শুরু করেছে, বাংলাদেশের যতগুলি রাজনৈতিক দল আছে এই দলের ভিতরে বাংলাদেশ জামাত ইসলামী যেই দল, এই নামে ইসলামী নাম আছে, এই নাম থাকতে পারবে না, এই দল থাকতে পারবে না। তারা সিদ্ধান্ত নিল সব মুসলিম শব্দ বাদ, এবার বাংলাদেশ ইসলামী দলটাকে নির্মূল করা লাগবে, ঠিক কিনা বলেন? তারা এই মিশন বাস্তবায়ন করতে গিয়ে তারা আমার তাজ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে শহীদ করেছে। তারা মীর কাসেম আলীকে হত্যা করেছে। তারা আমার বীর মুজাহিদ ইসলামের অগ্র সৈনিক, যাদের দিয়ে এই বাংলাদেশে ইসলাম কায়েম হয়েছে, যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি, এই আওয়ামী ফ্যাসিবাদী সরকার আমাদের কলিজার টুকরো ভাইদেরকে একদিন করে ফাঁসির কাস্টে নিয়েছে, ঠিক কিনা মুসলমান? তারা যখন সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি ছেড়ে দেই না, ঠিক কিনা? গরু ফালেন আপনারা, গরু এই চা দেন, গরু ফালেন, কোন মালিক আছে রশিটা একটু লম্বা লাগায়, আর কিছু মালিক আছে রশিটা একটু ছোট দেয়, ঠিক কিনা? আল্লাহ গলায় রশি পরাইয়া তারপর মাঠে ছাড়ছে আমাদেরকে, ঠিক কিনা? আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াতে আল্লাহ পাক হায়াতের কথা আগে বলেছে নাকি মৌতের কথা বলেছে? মৌতের মালিক একজন, তিনি কে? কিন্তু আওয়ামী লীগ মনে করত আমি যদি তোকে আজকে ফাঁসি থেকে ছাড় না দে, তোর আল্লাহ কিভাবে বাঁচায় দেখবো, ঠিক কিনা বলে? সুতরাং বলতে চায়, যারা না বুঝে এই দল নিয়ে লাফালাফি করেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা আওয়ামী লীগ চাই না, আমরা এই বাংলার জমিন ইসলামী শাসন চাই, ঠিক কিনা?
দুঃখের বিষয় হলো ইসলামী শাসন ব্যবস্থা, শরিয়া শাসন ব্যবস্থার কথা বললে আমাদের ভিতরে কিছু মানুষের বুকে কম্পন সৃষ্টি হয়, ঠিক কিনা? তারা আতঙ্কিত হয়ে পড়ে, ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন তো, যিনি মুমিন, যিনি মুসলমান, তার মিশনেই তো হচ্ছে সৎ লোকের শাসন, শরিয়া শাসন বাস্তবায়ন করা, ঠিক কিনা? আর তুমি মুসলমান, তুমি অন্য দল করো, এটা আমার বিষয় নয়। কিন্তু আমরা যখন সুশাসনের কথা বলি, আমরা যখন কোরআনী শাসনের কথা বলি, আমরা যখন শরিয়া শাসনের কথা বলি, তখন তুমি না তার মাথা খারাপ হয়ে যায়, ঠিক কিনা? আমরা জানি শরিয়া শাসনের কথা বললে চোর নারাজ হবে, ঠিক কিনা? বাটপার নারাজ হবে, ঠিক কিনা? জানাকুর নারাজ হবে, ঠিক কিনা? মদকুর নারাজ হবে, ঠিক কিনা? সুদকুর নারাজ হবে, ঠিক কিনা? গণহত্যাকারী নারাজ হবে, ঠিক কিনা? কারণ তারা ভালো করে জানে সুশাসন প্রতিষ্ঠিত হলে, এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হলে একটাও ছাড় পাবে না, ঠিক কিনা? ও মুসলমান, কথা লম্বা হয়ে গেছে, ঘরে ফিরে যেতে হবে। শুনেন, আল্লাহ মদ এবং জুয়া আমাদের জন্য হালাল করেছেন নাকি হারাম করেছেন? হারাম করেছেন, সবাই জানি। এই মদ এবং জুয়া আল্লাহ পাক একসাথে একদিনে একেবারে আজকে থেকে খাবে না, এটা বলে নাই। কারণ কি? ইসলাম হচ্ছে সহনশীল ধর্ম, ঠিক কিনা? সহনশীল বলতে কি বোঝায়? যেটা সহ্য করা যায়। মানুষ আগুন কি সহ্য করতে পারে নাকি পারে না? পারে না। হিন্দুদের ধর্মে তাদেরকে মরে যাওয়ার পরে আগুনে পুড়ে ফেলা হয়, ঠিক কিনা? আপনারাই বলেন, মানুষ যেখানে আগুন সহ্যই করতে পারে না সেখানে তাদেরকে আগুনে পুড়ে ফেলা হয়। এই ধর্ম কি সহনশীল ধর্ম নাকি নির্যাতিত ধর্ম? ইসলাম ধর্ম সহনশীল ধর্ম। সেটার প্রমাণ এই মদ এবং জুয়ার ইতিহাস। আপনার একটা অনেক বড় নেশা পেশা আপনি যদি হঠাৎ বন্ধ করে দেন তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন, ঠিক কিনা? যারা পান খায়, আমি ওদেরকে নারাজ হবেন না তো। অনেক ভাই আছে পান খাইতে খাইতে ঘুমিয়ে পড়ে, ঠিক কিনা? অথচ পান সিগারেট প্যাকেটের উপরে কি লেখা আছে বলেন না? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু সে পানটা যে মজা করে খায়, সিগারেট যে মজা করে খায়, আমার মনে হয় মাছ গোস্ত দিয়ে বাতকে ধুয়ে তো মজা পায় না, ঠিক কিনা? নারাজ হবেন না। আমি আমার জীবনে একটা পানও খেতে পারি নাই। কয়েকবার চেষ্টা করছিলাম, পান মুখে দিছি, এখানে আটকে গেছে, মাথা গুড় গুড় করছে, ঘাম বের হয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি এই পান আমার জন্য হবে না। সিগারেট, ছোটবেলায় একটা কথা আছে না, আপনাদের এলাকায় বলে কিনা, সিয়ারা খালে ঠিয়ারা বেগুনে ভাঙ্গে, কথা ঠিক আছে না নাকি বলো? ছোট যখন ছিলাম অম্বড়ি বলে আপনাদের দেশে, কি বলে? অম্বড়ি। কিসের অম্বড়ি? নারী ইস্পাটে। ছোটবেলায় একবার এই অম্বড়ি দিয়ে সিগারেট খাওয়ার চেষ্টা করছিলাম। আমি জানি না যে টান দিলে যে গলা ফুরে যাবে, এমন একটা দিছি টান, কাশতে কাশতে বুবুর কাছে চলে গেছে। তখন সিদ্ধান্ত নিয়েছি এই বিড়ি সিগারেট আমাকে দিয়ে হবে না। ওয়াল্লাহি বিড়ি সিগারেট পান এমনকি চা পর্যন্ত এখন খাই না, সব বাদ দিয়ে দিছি। কারণ হচ্ছে ইসলাম আমাদের জন্য সহনশীল ধর্ম। আমি অভ্যাস করতে পারবো সিগারেটের, কিন্তু সহজে ছাড়তে পারবো না, ঠিক কিনা? সিগারেট কুর যারা, তাদেরকে বলেন না ভাই তুই সিগারেট, বলছে সব বাদ দিতে পারবো, আমি এটা পারবো না। একজন ক্যান্সার রোগী, তাকে ডাক্তার বলেছে তুমি সিগারেট খেও না। 15 দিন হাসপাতাল থেকে আসছে। আমি তার কাছে আমার গাড়িটা একটু ওয়াশ করার জন্য নিয়ে গেছি। সে ওয়াশের দোকান করে। তার কাছে আরেকজন বৃদ্ধ লোক এসে বলছে বন্ধু একটু খাবি? সিগারেট খেয়ে বলতেছে বন্ধু একটু খাবি? সে প্রথম বলছে না না না, আমাকে ডাক্তারে নিষেধ করছে। আমি বললাম ভালো লোক, ডাক্তারের কথা মানতেছে, একটু করে বলতেছে। শেষে একটু করে ফুন্দান্না কানা করে দিচ্ছে। আই এম তো অবাক, কি এক আজব বিষয়। মানুষ অভ্যাসের গোলাম, ঠিক কিনা? হদের শেষ কানা করে ফুন্দান্না। আমি বললাম চাচা
ও চাচা, আমি একটা সিদ্ধান্ত নিতে চাই, যখন মারা যাবেন একটা সিগারেট যদি সাথে দিতাম, টানবেন নি কোনো? মানুষ হচ্ছে অভ্যাসের গোলাম, ঠিক কিনা? ওই সময়ে মদ জোয়া মানুষের নেশা ছিল, পেশা ছিল। ইসলাম সহনশীল ধর্ম, একেবারে একদিনে এক মুহূর্তে নিষেধ করলে মানুষ মানতেও পারবে, নাও মানতে পারবে। এজন্য আল্লাহ 3 সিস্টেমে আস্তে আস্তে করে নিষেধ করেছে। বলবেন না আল্লাহু আকবার? প্রথমে বলেছে মহাপাপের কাজ করা যাবে না, একটু একটু উপকার আছে। এরপরে কেউ ছাড়লো, কেউ একটু একটু খেলো। আবার এরপরে বলেছে খাওয়ার পরে মাথা ঘুরলে নামাজের কাছে যেও না। তখন দেখা গেছে কিছু সাহাবী বলতেছে আল্লাহ তো খেয়ে নামাজে না যেতে বলছে, কিন্তু নামাজ পড়ার পরের সময় তো না খেতে বলে নাই। আল্লাহু আকবার! কথা কি বুঝতেছেন? কিছু সাহাবী আল্লাহর কথার সাথে সাথে মেনে নিয়েছে, খাবো না। আর কিছু সাহাবী বলতেছে আল্লাহ তো এখানে লা তাকরাবুস সালাহ খেয়ে নামাজে না যেতে বলছে, কিন্তু নামাজের পরের সময়ে ঠান্ডা সময়ে না খেতে তো বলে নাই। এই কথা বলে আর কিছু সাহাবী তারা কি করলো, সেটা আবার নামাজের পরে পরে সময়ে তারা খেতে লাগলো। তারা কি করলো? খেতে লাগলো। 3 নাম্বার ধাপ, 2টা ধাপ গেছে। প্রথমে বড় পাপ, খেয়েও না, একটু একটু উপকার আছে। কিছু কিছু সাহাবী খেয়েছে আর সবাই বাদ দিয়েছে। কিছু কিছু সাহাবী যখন খেয়ে নামাজ ভুল করেছে, আল্লাহ বলছে খেয়ে তোমরা নামাজে যেও। তখন কিছু সাহাবী বলতেছে খেয়ে না যেতে বলছে, কিন্তু নামাজের পরে তার খেতে বলে নাই। দেখা গেল মুসলমান ভাইয়ের আমার, হযরত আতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পরে কয়েকজন সাহাবীকে তার ঘরে দাওয়াত করলেন, আপ্যায়নের ব্যবস্থা করলেন। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে ওই মজলিসে একজন জলিলুল কদর সাহাবী ছিল, যেই সাহাবীর নাম ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস। নাম শুনেছেন নাকি? সাদ ইবনে আবি ওয়াক্কাস মুসলিম সেনাপতি। তিনি ওই মজলিসে ছিলেন, মেহমান হয়ে হযরতে আতবান ইবনে মালিকের ঘরে গেলেন। তারা খাওয়া শেষ করলেন, এরপরে তারা নাবিস খেলেন। নাবিস এক জাতীয় নেশাদ্রব্য তারা পান করলেন। খেয়ে যখন মাতাল হয়ে গেলেন, মাথা যখন ঘুরে গেলেন, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য সাহাবীরা সবাই মিলে কবিতা আবৃত্তি করতে লাগলেন। ওই সময়ে মজার বিষয় ছিল কবিতা আবৃত্তি করা, ঠিক কিনা? কবিতা আবৃত্তি করতে লাগলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস কবিতা আবৃত্তি করতে গিয়ে কবিতার ভিতরে মদিনার আনসারদেরকে কটাক্ষ করে কিছু কথা বলে ফেললেন। অথচ মদিনার আনসার সাহাবীরা যদি ওই দিন হিজরতের সময় মক্কার সাহাবীদেরকে যদি সাহায্য না করতেন, নুসরত যদি না করতেন, তাহলে আল্লাহর রাসূলের অস্তিত্ব থাকতো না, সাহাবীদের অস্তিত্ব থাকতো না, ঠিক কিনা বলেন? সাহায্য করার জন্য সাহায্য করেছেন একজন, তিনি কে? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস মদ পান করার পরে মাথা যখন গুড়গুড় করছে, কি বলছে, কি মুখ দিয়ে বের হচ্ছে ভুলে গেলেন। নিজের অজান্তে আনসারদেরকে গালি দিয়ে বসলেন। একজন আনসার নেতা গরম হয়ে গেলেন। ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমরা যদি না হতাম তোমরা তো এখানে স্থানেই পেতে না। আজকে তুমি আমাদেরকে গালি দিচ্ছ। আনসার সাহাবী সহ্য করতে না পেরে উটের একটা গর্দানের হাড্ডি হাতে নিলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাসের মাথায় মেরে দিলেন। আল্লাহু আকবার! সাদ ইবনে আবি ওয়াক্কাসের মাথা ফেটে গেল, রক্তাক্ত হয়ে গেল, তাকে চিকিৎসা দেওয়া হলো। সমস্ত সাহাবীরা সবাই মিলে আবার অনুতপ্ত হয়ে গেল। আরে আমরা তো ভুল করে ফেললাম, আমাদের সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাসের গায়ে হাত তুললাম। আল্লাহু আকবার! আনসার সাহাবী, মুহাজির সাহাবী, সাদ ইবনে আবি ওয়াক্কাস সেনাপতি সহ সবাই আবার দলবদ্ধ হলেন। দলবদ্ধ হয়ে
আল্লাহ রসুলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস মদ পান করেছে, মাথা যখন ঘুরে গেছে, আমরা আনসারদেরকে সে গালি দিয়েছে। আমি আনসারি সাহাবী সহ্য করতে না পেরে একটা হাড্ডি নিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে মাথা ফেটে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে বিচার নিয়ে এসেছে, আপনি ফয়সালা করেন। আল্লাহু আকবার। আমার রসুলের মতো নেতা পৃথিবীর সূচনা লগ্ন থেকে রসুলের আগমন পর্যন্ত ছিল না, কিয়ামত পর্যন্ত এমন ন্যায় নিষ্ঠাবান নেতা আর আসবে না, ঠিক কিনা বলেন? আমার আওয়ামী লীগ নেতারা তারা প্রমাণ করেছে, সমাজের কোনো ছোট্ট বিচারও যদি তাদের কাছে যায়, রিক্সাওয়ালার বিচার, সারাদিন রিক্সা চালায়, পকেটে টাকা নাই, সারাদিন কোনো মতে 300 টাকা ইনকাম করে 2-1 কেজি চাল নিয়ে ঘরে যায়, বউ বাচ্চাদের মুখে দেয়। আওয়ামী নেতারা তারা প্রমাণ করেছে তাদের কাছে রিক্সাওয়ালা টালাওয়ালা দিন মজুরের কোনো দাম নাই, তাদের কাছে হারাম পয়সা, দান্দা এবং ঘুষের দাম বেশি, ঠিক কিনা বলেন? 2 জন রিক্সাওয়ালা ভাই, তাদের ভিতরে ঝগড়া হয়েছে, তারা 2 জন চেয়ারম্যানের কাছে গেছে। চেয়ারম্যান বলেছে আমার কাছে নয়, তোমার সমাজের অমুক আওয়ামী লীগের চামুন্ডা গুন্ডা তার কাছে যাও, কারণ তার বাহিরে বিচার করার ক্ষমতা আমার নাই, ঠিক কিনা বলেন? 2 জন মিলে যখন ওই চামুন্ডা গুন্ডা নেতার কাছে গেল, সে বলতে লাগলো বিচার যে মানবি তার দলিল কি? সে বলল তুই দিবি 5,000, তুই দিবি 5,000 গ্যারান্টি, ঠিক কিনা বলেন? বিচার মানলেও টাকা শেষ, না মানলেও টাকা শেষ। আহারে, বাদী বিবাদী 2 জন পড়ে গেছে টেনশনে, ঠিক কিনা? বাদী চিন্তা করছে বিচার না দিলেই ভালো হতো, 300 টাকা ইনকাম করি, কোনো মতে বউ বাচ্চার মুখে খাবার দিই, আমি 5,000 টাকা পাবো কোথায়? আর বিচার যদি না পাই যাব কোথায়, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের গুন্ডারা তারা এইভাবে মানুষদেরকে রন্ধ্রে রন্ধ্রে শোষণ করেছে, ঠিক কিনা? সাহাবী, আনসার, মুহাজির সবাই মিলে আল্লাহ রসুলের কাছে গেল। আল্লাহ রসুল কি করলেন? তাদের কথা শুনে হিজরতের কথা, আমার রসুলের কথা মনে পড়ে গেল। রাতের গভীর রাত, চারিদিকে নিস্তব্ধ, 3 স্তর নীরবতা, পাখিরা বাসায় ঘুমায়, পশু পাখিরা তাদের নিদ্রা গাহে নিদ্রা যায়, ছোট শিশু বাচ্চারা মায়ের বুকে ঘুমায়, স্বামী স্ত্রী আরাম বিছানায় ঘুমায়। এমন গভীর রাতে আমার রসুল তার সঙ্গী সাহাবী হযরতে আবু বকরকে নিয়ে মক্কা থেকে রওনা দিয়েছিলেন। আপনারা জানেন কিনা? ওই কঠিন সময়ে মদিনার আনসাররা যদি সাহায্য না করতেন, থাকার জন্য যদি জায়গা না দিতেন, মদিনা রাষ্ট্র গঠন হতো না, আর মক্কা বিজয় হতো না, ঠিক কিনা বলেন? এই বিচার যখন রসুলের কাছে গেল, আল্লাহ রসুলের হিজরতের রাতের কথা মনে পড়ে গেল। আল্লাহ রসুল চোখের পানি ছাড়ে আর কাঁদে। আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ দরবার 2 হাত খানা তুলে দিলেন। আল্লাহ, আমি তো আর পারি না রে, পারি না। আল্লাহুম্মা বাইত লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। ও মালিক, তুমি প্রথমবার বলেছো বড় পাপের কাজ, কিছু কিছু উপকার আছে। আমার কিছু সাহাবীরা ছেড়ে দিয়েছে, কিছু সাহাবীরা উপকারের জন্য পান করেছে। ও মালিক, তুমি আবার বলেছো খেয়ে নামাজে না যাওয়ার জন্য। কিছু সাহাবীরা চিরতরে ছেড়ে দিয়েছে, আর কিছু সাহাবী নামাজের পরে পরে খেয়েছে। ও মালিক, এখন তো আর সহ্য করা যায় না,
আমার কলিজার টুকরা সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস না হলে যুদ্ধের ময়দানে বিজয় লাভ করা সম্ভব হতো না। ও মালিক, আজকে আমার কলিজার টুকরা সাহাবী রক্তাক্ত হয়েছে। ও মালিক, পারি না আর পারি না। আল্লাহুম্মা বাইত লানা ফিল খামরি বায়ানান শাফিআ। মালিক, তুমি আমাকে একটা চূড়ান্ত ফয়সালা দাও। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যখন চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ দরবারে দোয়া করলেন, আমার আল্লাহ দেখেন কি দেখেন না? জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি যাও। তুমি কি দেখো না আমার হাবিব চোখের পানি ফেলায়? ও জিব্রাইল, আমার হাবিবের চোখের পানি যদি জমিনে পড়ে আমি আর জমিন রাখতে পারবো না, কারণ জমিন তরতর করে কম্পিত হয়ে যাবে। ও জিব্রাইল, আর এক মুহূর্ত দেরি নয়, আমার হাবিবের চোখের পানি এক ফোঁটা পানি জমিনে পড়ার আগে ও জিব্রাইল যাও যাও, আমার হাবিবকে তুমি আমার কোরআনের বাণী শুনিয়ে দাও। জিব্রাইল আমিন আর দেরি না করে আল্লাহ রাসূলের কাছে ছুটে আসলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি আর কান্না করবেন না, আমার আল্লাহ চূড়ান্ত ফয়সালা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আপনারা কি আছেন? আমি শেষ করে দিই, শেষ করে দিই। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরিল আমিন এসে বলেন, রব্বুল আলামিন বলেছে, ও হাবিব, মদ নিয়ে আর টেনশন নয়, জোয়ানি আর টেনশন নয়, আল্লাহ পাক চূড়ান্ত রায় দিয়ে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। কথা কার? আল্লাহ রাসূল যখন দোয়া করে দিলেন, আল্লাহ পাক রায় ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন নাই ও হে কাফের, ও হে হিন্দু, ও হে বুদ্ধিস্ট, ও হে ত্রিপুরা, সেটা বলে নাই। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ইমানদারেরা, যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, যারা পরকালকে বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নামকে মেনে নিয়েছো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, আল্লাহর রাসূলের সাথে জান্নাতে যেতে চাও, ও হে ইমানদারেরা, আমি আল্লাহ বললাম তোমরা তোমাদের জন্য মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারক তীর, এই চারটা বিষয়কে তোমাদের জন্য চিরতরে হারাম করে দিলাম। ফাজতানিবুহু, তোমরা এগুলি বাদ দাও, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলকাম হয়ে যাবে। এই কথা কার? আবার বলেন, মদ জুয়া হালাল নাকি হারাম? একটু চা দেন, আমার সময় শেষ, দেরি করব না। একটা সূত্র কিভাবে মদ জুয়া বন্ধ করা যায় এই বিষয়টা বলেই শেষ করবো ইনশাআল্লাহ। আমি শেষে চলে আসছি। বলেন, মদ জুয়া হালাল নাকি হারাম? সবাই বলেন, মদ জুয়া হালাল নাকি হারাম? তো খান কেন? আপনি বলবেন, হুজুর পারি না, ঠিক কিনা? পারি না আর পারি না, মনে আর মানে না, ঠিক কিনা? তোমার মন এত কেন হইছে দিওয়ানা? এটা মানে বুঝলাম না আমি একটু। মাহফিলে প্রবাসীদের অনেক, তাদের জন্য একটু দোয়া করেন যেন আগামীতে বেশি সহযোগিতা করেন। আলহামদুলিল্লাহ। আমার প্রবাসী ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, আওয়ামী লীগের যুগে একজন মন্ত্রী বলেছিল প্রবাসীরা নাকি গোলাম, ঠিক কিনা? অথচ প্রবাসীদের রেমিটেন্স না আসলে এই দেশ চলবেই না, ঠিক কিনা? তাদের ওই কথা বলার পরে
প্রবাসীরা যখন রেমিটেন্স বন্ধ করে দিয়েছে তারা পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? রেমিটেন্স যোদ্ধা, এই রেমিটেন্স যোদ্ধারা তাদের শিক্ষা না থাকতে পারে, কিন্তু বিদেশে গিয়ে আপনার শ্রম দিয়ে টাকা রোজগার করে এই দেশকে সচল রাখার সামর্থ্য তাদের আছে, ঠিক কিনা? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, বাংলাদেশের যেখানে যায়, যেই মাহফিলে যায়, শুধু কমিটি এরকম একটা কাগজ দেয়, বলে প্রবাসীদের জন্য একটু দোয়া করেন। কারণ কি জানেন? আমার আপনার 1 টাকা 1 টাকা করে 100 টাকা, 100 জনের 1 টাকা করে 100 টাকা হয়, তাদের 1 টাকা 100 টাকা হয়ে যায়। আল্লাহু আকবার। তারা দেশে নাই, কিন্তু তাদের গ্রামে একটা মাহফিল হচ্ছে বললে টাকা নাই, পরিবারের খরচ অনেক, তারপরেও মাহফিলের কথা বললে যা পারে মন ভরে পাঠিয়ে দেয়, ঠিক কিনা? ঠিক তেমনি আমার ভাই বলেছে আজকের এই মাহফিল পরিচালিত হওয়ার জন্য, বাস্তবায়ন হওয়ার জন্য প্রবাসীরা হাজার হাজার টাকা পাঠিয়েছে। আমরা আজকে তাদের জন্য দোয়া করছি, মালিক, বিদেশে তাদের মা নাই, বাবা নাই, ভাই বন্ধু কেউ নাই, আল্লাহ তোমাকে গোসাই দিলাম, তুমি কুদরতি হাতে আমার প্রবাসী ভাইদেরকে কবুল করে নাও, সমস্ত আসমানি জমিনি গজব থেকে হেফাজত করে দাও। লাখ লাখ টাকা খরচ করে তারা প্রবাসে গিয়েছে, কোটি টাকা রোজগার করার তৌফিক দাও। তাদের সহযোগিতা আছে, থাকবে। আপনাদের একটা শিক্ষা নিতে হবে, সেটা হচ্ছে মাহফিল চালু করা যায়, বন্ধ করা যায় না। হ্যাঁ, সবাই বুঝি জানেন না এটা, না? চালু করা যায়, বন্ধ করা যায় না। চালু না করলে জবাবদিহি ছিল না, চালু করেছেন, এই মাহফিল তোমার পক্ষে বা বিপক্ষে চলে যাবে। কিয়ামতের দিন বলবে, মালিক, সুন্দর কোরআনের মজলিস তারা সাজিয়েছিল, অবহেলায় বন্ধ করে দিয়েছিল, আমি কোরআন কষ্ট পেয়েছি, কাঠগড়ে দাঁড় করাও, ঠিক কিনা? আর যদি চালু রাখতে পারো কিয়ামত পর্যন্ত, সেই দিন আল্লাহর দরবারে এই কোরআন দাঁড়িয়ে বলবে, ও মালিক, তাদের পকেটে টাকা ছিল না, যেভাবেই পারে আমি কোরআনকে তারা জাগ্রত রেখেছিল তাদের সমাজে, মালিক আমি কোরআন ততক্ষণ তোমার সামনে দাঁড়িয়ে থাকবো যতক্ষণ এই মানুষগুলো জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। সুতরাং এই মাহফিল প্রতি বছর হোক, চাই কি চায় না? কারা কারা চান? আল্লাহকে দুহাত তুলে দেখান, মালিক তুমি প্রত্যেকের ইচ্ছা শক্তিকে বাস্তবায়ন করার তৌফিক দাও। যারা এত কষ্ট করে এই সুন্দর মাহফিল সাজালেন, প্রতিটা ভাইয়ের কষ্ট সহযোগিতাকে তুমি কবুল করে নাও। আমার বোধহয় সময় শেষ, একটা কথা না বললে আমার আলোচনা পরিপূর্ণতা পাবে না। আমি ওষুধের কথা বললাম, গ্যাস্ট্রিকের ওষুধের কথা বললাম, কোন ফার্মেসিতে কোন দোকানে গেলে পাওয়া যাবে সেটা বললাম না, তাহলে আমার ক্যাম্পাসটা কাজে যাবে না, ঠিক কিনা বলে? মদের কথা বললাম, জুয়ার কথা বললাম, কিভাবে বন্ধ হবে সেটা বললাম না, আলোচনা পরিপূর্ণ হবে না, ঠিক কিনা? একটা কথা সহজে বুঝেন, কোরআনের আইন যদি পৃথিবীতে বাস্তবায়িত হয়, এই দেশে যদি সুশাসন আসে, শরিয়া আইন যদি বাস্তবায়িত হয়, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, সুশাসন যদি প্রতিষ্ঠিত হয়, হযরত ওমরের উত্তরসূরি যদি সংসদ ভবনের সংসদ সদস্য হয়ে যায়, দিনের ভিতর মদ জুয়া বন্ধ হবে, বন্ধ হবে, বন্ধ হবে, ঠিক কিনা মুসলমান? ইতিহাস শুনেন, সুপ্রিম পাওয়ার লিডার সাইয়েদনা ওমর যেই বিচার পরিচালনা করে দেখিয়েছে, সেই বিচার পৃথিবীর ভূখণ্ডে আর কোন রাজনৈতিক নেতা এটা বাস্তবায়ন করে দেখাতে পারে নাই, ঠিক কিনা? বাংলাদেশের জমিনে গত 16 বছরে অসংখ্য বিচার সম্পাদিত হয়েছে। আমরা দেখেছি বাদী গিয়েছে জেলে, বিবাদী বুক ফুলে সমাজে চলাফেরা করেছে, ঠিক কিনা? নির্দোষ আল্লামাদেরকে জেল হাজতে বন্দী করা হয়েছে, দোষী মদখোর, গাঁজাখোর, জেনাখোর, চোর বাটপাররা রাজত্ব করেছে, ঠিক কিনা? কিন্তু সাইয়েদনা ওমরের জামানায় দোষীরা গিয়েছে কাঠগড়ায়, নির্দোষীরা বুক ফুলে চলাফেরা করেছে, ঠিক কিনা? সুতরাং এক কথায় উত্তর, সাইয়েদনা ওমরের বিচার
সাইয়েদনা ওমরই শাসন বাংলার জমিনে চায়, ঠিক কিনা? হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর ওমরই শাসন বুঝলাম, ওমরই শাসনের একটা নমুনা দেন। একটা ভাই আমাকে আবেদন করবেন না, 5-6 মিনিট সময় দেন, নমুনাটা বলে আমি শেষ করবো ইনশাল্লাহ। আমার মোল্লা আনোয়ার ভাইকে বলেন, ওটা আমার ভাই, আমরা দুইজন ভাই ভাই, ঠিক কিনা? আজকে উনি প্রধান, অন্য মাহফিলে আমি প্রধান হই। এমন সময় দেখা যায় আমাকে 9টায় মাইক দেওয়ার কথা, দেখা গেছে রাত 11টা বেজে গেছে, কই আমি তো আমার আগের বক্তার কাছে রাগারাগি করতে পারি নাই, কারণ সেও তো আমার ভাই, ঠিক কিনা? সেও যেখান থেকে কথা বলবে আমি তো সেখান থেকে বলছি, ঠিক কিনা? সুতরাং মোল্লা আনোয়ার ভাই উনি আমাদের মেহমান, অনেক দূর থেকে, সেই যশোর থেকে অনেক দূর থেকে এসেছে আমাদের মেহমান। উনি আমাদের জন্য মুসাফির, উনি দোয়া করলে কবুল হবে, ঠিক কিনা? ওনার মোনাজাতে সবাই থাকবেন, কারণ মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। তো আমার আলোচনা শেষের দিকে যাচ্ছি। হুজুর বুঝলাম, ওমরি শাসন বুঝলাম, কিন্তু ওমরি শাসনের নমুনা একটু বলবেন না? বলার দরকার আছে না নাই? শুনতে কে কে রাজি আছেন হাত তুলেন। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শুনেন, ওমরি শাসন, সাইয়েদনা ওমরের সন্তান ছিল কি ছিল না? ছিল। সাইয়েদনা ওমর ছিল মদিনার রাষ্ট্রপ্রধান। তিনি কিছু গভর্নরকে বিভিন্ন রাষ্ট্রের গভর্নর বানিয়ে তিনি পাঠালেন। তন্মধ্যে মিশরের গভর্নর ছিলেন, তিনার নাম ছিল, একটু জিকির করেন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। মিশরের গভর্নরের নাম ছিল আমর ইবনুল আস। নাম শুনেছেন? আমর ইবনুল আস ছিলেন মিশরের গভর্নর। তখন সাইয়েদনা ওমর মদিনার প্রেসিডেন্ট, গভর্নর বানালেন ওমর, পাঠালেন ওমর। আমর ইবনুল আসকে বললেন, ও আমর ইবনুল আস, আমার কথা বাস্তবায়নের দরকার নাই, কোরআনের কথা সেখানে তুমি বাস্তবায়ন করিও, ন্যায় বিচার প্রতিষ্ঠা করিও। ঘটনাক্রমে সাইয়েদনা ওমরের সন্তান মিশরে আসছিলেন। মিশরে থাকা অবস্থায় সাইয়েদনা ওমরের সন্তান তিনি সেখানে মাদকদ্রব্য মদ পান করলেন। মদ বিভিন্ন নামে আছে, ওদিকে যাচ্ছি না, আপনারা জানেন, আপনি ব্রাউজিং করেন দেখবেন বাংলাদেশে 27 প্রকারের মাদকদ্রব্য আছে। কয় প্রকারের? 27 প্রকারের। তন্মধ্যে 6 থেকে 9 প্রকারের মাদকদ্রব্য আমাদের সমাজে পরিচিত। মদ, ইয়াবা, হিরোইন, এরকম 9 প্রকারের পরিচিত। আর অন্য রকমের পরিচিত আমরা অনেকে জানি না, কিন্তু ব্রাউজিং করে দেখেন বাংলাদেশের ভূখণ্ডে এখন 27 প্রকারের মাদকদ্রব্য পাওয়া যায়। মাদকগুলি যেই নামেই হোক, মাদকগুলি যেই নামেই প্যাকেটিং হয়ে আসুক না কেন, আল্লাহ রসুল বলেছে, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারাম। সমস্ত মাদক দ্রব্য মুসলমানদের জন্য হারাম, সেটা যেই নামেই প্যাকেটিং হয়ে বাংলাদেশে আসুক, ঠিক কিনা বলে? নাবিস নামে একটা মাদক দ্রব্য ছিল, যেটা খেজুর এবং আপনার আঙ্গুর দিয়ে, দুধ দিয়ে চিবিয়ে, মেশিনে চাপ দিয়ে ভিজিয়ে কয়েকদিন রাখলে সেটা মাদকের মতো হয়ে যেত, খেলে মাথা গুড়গুড় করত। এটার নাম ছিল নাবিস। মিশরে গভর্নর আমর ইবনুল আস, গভর্নরের থাকা অবস্থায় সাইয়েদনা ওমরের সন্তান সেখানে নাবিস পান করলেন। নাবিস পান করে মাতলামি করেছে, সেটা প্রমাণিত হয়েছে। ইসলামের বিচার হলো, কোরআনের বিচার হলো, কেউ যদি প্রকাশ্যে মদ পান করে, মাতলামি করে, প্রকাশ্যে যদি প্রমাণ হয়, তাকে 80 দুররা মারা লাগবে। বলেন কয় দুররা? 80 দুররা। এক সিনা মাটির নিচে ঢুকিয়ে দিয়ে অথবা পিলারের সাথে হাত পা বেঁধে তাকে 80 দুররা বেত্রাঘাত করা লাগবে। বলেন কয় দুররা? 80 দুররা। আমর ইবনুল আস সেটা জানতে পারলেন। জানতে পারার পর সে সাইয়েদনা ওমরের সন্তানকে টাকা পাঠালেন। সে চিন্তা করছে, একদিকে আমার নেতার সন্তান, ওমরের সন্তান, এখন তো বিপদে পড়ে গেলাম। ওমর তো গরম মানুষ, আমি যদি বিচারটা খড়াভাবে করতে যাই
ওমরের সন্তান তো মারা যাবে, ঠিক কিনা? কোনো মতে একটা একটা করে 80টা বেত্রাঘাত, 80টা দুর্রা আমর ইবনুল আস মেরে দিলেন। সাইয়েদনা ওমর মদিনার প্রেসিডেন্ট খবর পেলেন তার সন্তান মিশরে মদ পান করেছে, আমর ইবনুল আস বিচার করেছে। হযরত ওমর খবর নিয়ে দেখল তার সন্তান পৃথিবীতে বেঁচে আছে। ওমর বুঝে নিল বিচারের মতো বিচার হয় নাই। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর চিঠি লিখলেন আমর ইবনুল আসের কাছে, ও হে আমার পাঠানো গভর্নর আমর ইবনুল আস, তুমি অতি শীঘ্রই দেরি না করে আমার সন্তানকে নিয়ে সেই মিশর থেকে মদিনার ভূখণ্ডে তাড়াতাড়ি আসো। আল্লাহু আকবার। নেতা যদি ডাক দেয় কর্মীর পায়খানা কাপড়ে চোপড় হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু দেখা গিয়েছে আওয়ামী সরকারের আমলে আওয়ামী সরকারের গুন্ডা চামুন্ডারা নেতা ডাক দিলে তার পায়খানা হতো না, সে সুরা সমাজ দোল বাজিয়ে দিত, আমাকে প্রধানমন্ত্রী ডেকেছে, ঠিক কিনা? আমর ইবনুল আস, তুমি আমার সন্তানটাকে নিয়ে মদিনা আসো, বিচার আছে। আল্লাহু আকবার। আমর ইবনুল আস ওমরের সন্তানকে নিয়ে মদিনায় আসলেন। মসজিদে নববীতে সমস্ত সাহাবীদেরকে সঙ্গে নিয়ে বিচার মজলিস বসে গেল। চিফ জাস্টিসের চেয়ার যে মিম্বরে বসে আল্লাহ রাসূল খুতবা দিতেন, ওই মিম্বরে দাঁড়িয়ে ওই মিম্বরে বসে সাইয়েদনা ওমর বিচার শুরু করে দিয়েছে। বলছে আসো, দাঁড়াও এখানে। ওমরের সন্তান দাঁড়ালো। বলছে তুমি কি মদ পান করেছো? তুমি কি মদ পান করেছো? আমার দিকে আর খেয়াল নাই। লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা। মোল্লা আনোয়ার হোসেন ভাইয়ের আগমন সমাজবাসীর পক্ষ থেকে, মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সম্মানিত হাজরানে মজলিস। আনোয়ার ভাই চলে আসে নাই, আমার জন্য মালাকুল মউত চলে আসছে, ঠিক কিনা? আর থাকা যাবে না, কারণ বেয়াদবি করা যাবে না, মেহমান তো, ঠিক কিনা? হ্যাঁ 3 মিনিট বিষয় বলে শেষ করছি ইনশাল্লাহ, অতি জোরে 3 মিনিট। আমার ভাই কই বুকে আসেন আগে। মেহমানকে কষ্ট দেওয়া যায় না, তবুও যেহেতু আমার ভাই, রাগ করবেন না তো আপনি। কয় মিনিট? ওই সবাই বলেন কয় মিনিট? আরো জোরে। আওয়ামী লীগের স্লোগান দিতে বললে তখন ফাটাই ফেলবেন। বলেন কয় মিনিট? আরো জোরে, আরো জোরে। আসেন না, বেয়াদবি করা যাবে। উনি আমার মেহমান নয়, আপনাদেরই মেহমান, ঠিক কিনা? বেয়াদবি করতে চায় না, কারণ আমি ওনার সাথে বেয়াদবি করলে আরেক জায়গায় আমার সাথে আরেকজনে করবে, ঠিক কিনা? করতে চায় না আমার ভাই, দিনী ভাই, আল মুসলিম আখুল মুসলিম, ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। বেয়াদবি করা যাবে না। 2 মিনিট। সাইয়েদনা ওমর সন্তানকে বললেন দাঁড়াও। চিফ জাস্টিসের চেয়ার, আল্লাহ রাসূল যেই চেয়ারে বসে খুতবা দিতেন, বিচার পরিচালনা করতেন, ওই চেয়ারে বসে গেলেন। রক্তাক্ত চোখ, 2 চোখ থেকে আগুন জ্বলছে, মনে হচ্ছে যেন 2 চোখে আগুন লেগে গেছে। সন্তানকে বলছে তুমি কি মদ পান করেছো? তখন ওমরের সন্তান বলছে ইয়া আবি, আমি মদ পান করি নাই, আমি নাবিস খেয়েছি। বলছে তুমি কি জানো না নাবিস খেলে মাথা ঘুরে? তুমি কি জানো না নাবিস খেলে হুঁশ হারিয়ে ফেলে? তুমি কি জানো না আল্লাহ এটাও কুল্লু মুস্কিরিন খামরুন বলেছে? তুমি কি এটাকে জানো না? বলছে জানি, আল্লাহ তো মদ না খেতে বলেছে, নাবিস খেতে তো আর নিষেধ করে নাই, আমি একটু খেয়েছি বাবা,
বলছে তুমি আমার সন্তান হতে পারো, তুমি আমার সন্তান হতে পারো, তোমার বিচার আমি নিজের হাতেই করব। বলেন আল্লাহু আকবার। কিন্তু আমার দেশের নেতারা প্রমাণ করেছে, নেতার ছেলে হলে, নেতার ডান হাত হলে, নেতার বাম হাত হলে শত খুন করেও পার পাওয়া গেছে, ঠিক কিনা? সেইদিন ওমর বলেছে আমার ডান হাত নয়, আমার বাম হাত নয়, আমার পরিবারের সন্তান হলেও আমি বিচার করে ছাড়বো, ঠিক কিনা? ওমর বলেছে ও আমার সন্তান, তোমার বিচার আমি নিজ হাতে করব। আমর ইবনুল আস বলছে আমি বিচার করেছি। খবরদার, তুমি বিচার করলে আমার সন্তান পৃথিবীতে তাকে কিভাবে? বিচার আমি করব। আল্লাহু আকবার। রওজা শরীফের দক্ষিণ পার্শ্বে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, যেখানে খেজুর গাছের পিলারে সাইয়েদনা ওমরের সন্তানকে পিসমোড়া বান দেওয়া হলো। বান দেওয়ার পরে হযরত ওমর জল্লাদকে ডাক দিলেন, ও জল্লাদ তুমি কোথায়? দোররা নিয়ে আসো। দোররা নিয়ে আসা হলো। জল্লাদ হযরত ওমরের কর্মচারী, ঠিক কিনা বলেন? জল্লাদ এসে দেখে কুটির মধ্যে বাঁধা আছে ওমরের সন্তান। জল্লাদ তরতর করে কাঁপতে শুরু করেছে। জল্লাদ শেষ চিন্তা করছে চাকরি তো আজকে শেষ। ওমর বলছে জল্লাদ শুরু করো, তুমি দুর্রা মারা শুরু করো। জল্লাদ দুর্রা মারা শুরু করলো। ওয়াহেদ, ইসনা, সালাসা, আরবা। দেখা গেছে জল্লাদ দুর্রাও মারে আবার চাকরিও বাঁচায়। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর বলে ও জল্লাদ তু नहीं শিখেগা मेरे हाथ में दुर्रा दे दो। তুই আর নশিকেও দুর্রা তো দাও। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর নিজের হাতে দুর্রা নিয়ে আবার শুরু করলেন। ওয়াহেদ, ইসনা আশারা। আমর ইবনুল আস বলছে ইয়া আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, লা খামসা বাল লা ওয়াহেদ বাল খামসা। আমিরুল মুমিনিন, জল্লাদ তো 60টা পর্যন্ত মেরে দিয়েছে, এটা 5 নম্বর হবে। সাইয়েদনা ওমর বলছে লা খামসা বাল ওয়াহেদ। জল্লাদ যেগুলি মেরেছে মারার মতো মারা হয় নাই, এটা 1 নম্বর। আল্লাহু আকবার। ইতিহাস সাক্ষী সাইয়েদনা ওমর একটা একটা করতে মারতে মারতে 40টা দুর্রা মারতে যখন শেষ হয়ে গেল, ওমরের সন্তান ইন্তেকাল করলো। সাইয়েদনা ওমর তার সন্তানের পিছবান নিজের হাতে করলেন, নিজে গোসল করালেন, নিজে জানাজা দিলেন, নিজে কবরে নামালেন। এরপরে বললেন ইয়া আইয়ুহাল ইখওয়াতিদ্দিন, ও আমার সাহাবীরা তোমরা কেউ চলে যেও না, জানাজার কবরস্থ করার পরে সবাই দাঁড়াবে। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর সবাইকে বললেন ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার সহসঙ্গীরা, শোনো শোনো, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর কাছে দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে নিজের দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করা লাগবে। কথা কার? সাইয়েদনা ওমর নিজের সন্তানকে কবরস্থ করলেন। কবরস্থ করার পরে সমস্ত সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা রে, শোনো 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 শোনো, যাকে কবরস্থ করলাম সে আর কেউ নয়, আমার কলিজার টুকরা সন্তান। তার উপর বিচার ফায়সালা হয়েছে, 80 দুর্রা মারা লাগবে, কিন্তু একটা একটা করে 40 দুর্রা মারলাম, আমার সন্তান মারা গেল। কিয়ামতের দিন আমাকে কাঠগড়ায় দাঁড়া লাগবে, আরো 40 দুর্রা বাকি আছে। ও সাহাবায়ে কেরামরা তোমরা সাক্ষী দেখো, আমি আর 40 দুর্রা কবরের উপরে মেরে দিলাম। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন মুসলমান, কোরআনী শাসন এটাকেই বলে, ওমরি শাসন এটাকেই বলে। আওয়ামী লীগ সরকারের মতো জিরো টলারেন্স বাস্তবায়ন করে চোরকে বলবে চুরি করো, মালিককে বলবে সজাগ থাকো। একদিকে মদের লাইসেন্স আর একদিকে বলবে খাওয়া যাবে না। এই বাটপারি বন্ধ করে ওমরি শাসন, কোরআনী শাসন, শরিয়া শাসন কোরআন এই দেশে বাস্তবায়ন করতে পারলাই মদ জুয়া একদিনে বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা মুসলমান? আল্লাহর কাছে
দুহাত তুলে ওয়াদা করেন, হাত তোলেন সবাই। আল্লাহ, আজকে থেকে নেশাদ্রব্য ছোট হোক বড় হোক, আজকে থেকে কোনো নেশাদ্রব্য গ্রহণ করব না। আল্লাহ তুমি আমাদেরকে আমলের তৌফিক দাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, অনেক কষ্ট দিয়েছি, বিশেষ করে আমার আইইউবি মিডিয়া